বক্তব্য হবে আমাদের আল্লাহওয়ালাদের শানে। আল্লাহওয়ালা কাকে বলে, আল্লাহওয়ালাকে মহাব্বত করলে কি পাওয়া যায়, আল্লাহওয়ালাদের সঙ্গে দুশ্মনী করলে কি পাওয়া যায়। বিরাদর ইসলাম, সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ আমাদের যে অখণ্ড ভারত ছিল এককালীন হিন্দুস্তান, এই ভারতের মাটিতে যিনারা ইসলাম নিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, জিনাদের মাধ্যমে, জিনাদের বরকতে, জিনাদের ওসিলাতে আজকে আমাদের চেহারাতে দাড়ি, মাথাতে টুপি, জবানে কালিমা, মসজিদে আজান, মাদ্রাসাতে কোরআন ও হাদিসের তালিম, এই সমস্ত জিনিস হচ্ছে আল্লাহওয়ালাদের বরকত এবং আল্লাহওয়ালাদের ফয়জান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আজকে আমরা একজন আল্লাহওয়ালার দরবারে হাজির হয়েছি। একটি কথা মনে রাখবেন, আল্লাহওয়ালাদের শান মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকে বয়ান করেছেন। সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পবিত্র সূরা সূরাতুল ফাতিহা, এমন কোন নামাজি নাই, এমন কোন আলিম নাই যে এই সূরাটা তিনার মুখস্থ নাই। আল্লাহ পাক বলছেন, আমাদেরকে চাওয়ার তরিকা শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথে চালাও। কোন পথে চালাও? সঠিক পথে চালাও। আরেকটি পথ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওদের পথে চালায়ও না যাদের প্রতি তোমার আযাব হয়েছে এবং যারা গুমরাহ পথভ্রষ্ট। তো এখানে রাস্তা হচ্ছে দুটি, একটি হচ্ছে সঠিক রাস্তা, একটি হচ্ছে বেঠিক রাস্তা। এখন আমাদেরকে চিনতে হবে, আল্লাহ পাক যদি বলে ছেড়ে দিতেন যে সঠিক পথে চলো, তাহলে আমাদের জন্য চিনহা, সঠিক পথকে বুঝা মুশকিল হয়ে দাঁড়িয়ে যেত। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুবই সহজ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথে চলো যাদের প্রতি আমি আল্লাহ পুরস্কার করেছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটি আয়াত দিয়ে আল্লাহ সঠিক পথকে বুঝিয়েছে। আল্লাহ যখন গুমরার পথ বলছেন, উল্লেখ করছেন না কাদের পথ গুমরা, কিন্তু সঠিক পথ উল্লেখ করে আল্লাহ পাক এলান করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথে চালাও যাদের প্রতি আমি আল্লাহ ইনাম করেছি, যাদেরকে পুরস্কৃত করেছি। তো বুঝা গেল যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথটাই হলো আল্লাহর পথ, যাদের উপরে আল্লাহর পুরস্কৃত নাই তারাই হচ্ছে পথভ্রষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে কাদের পথটা হচ্ছে সঠিক, কাদের প্রতি আল্লাহর পুরস্কার, কাদের প্রতি আল্লাহর নিয়ামত, কাদের প্রতি আল্লাহর ইনাম। তো আল্লাহ পাকের কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীদের উপরে আমার ইনাম, সিদ্দিকিনদের উপরে আমার ইনাম, শহীদদের উপরে আমার ইনাম, ওয়াস সালিহিন, আমার নেক ওলি বান্দাদের উপরে আমার ইনাম আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের প্রতি আল্লাহর পুরস্কার, যাদের প্রতি আল্লাহর ইনাম, তারা হচ্ছে চার শ্রেণীর ব্যক্তি। একটি হচ্ছে নবীগণের জামাত, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন সাহাবায়ে কেরামের জামাত, তৃতীয় নম্বরে শহীদদের জামাত, চতুর্থ নম্বরে হচ্ছে আল্লাহওয়ালা আল্লাহর নেক বান্দাদের জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট কোরআন পাকে বুঝিয়েছেন, আমার নবীদের পথে চলো, আমার নবীদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। আমার নবীর সাহাবাদের পথে চলো, সাহাবার পথটাই হচ্ছে আল্লাহর পথ। শহীদদের পথে চলো, শহীদদের পথটাই হচ্ছে আল্লাহর পথ। আমার ওলি আউলিয়া বান্দাদের পথে চলো, তাদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমরা যখন কোরআন পাক খুঁজি, কোরআন পাকে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক বলছেন, যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেইগুলির অনুগত্য করো, সেইগুলির প্রতি আমল করো, আর তোমরা কোনো ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। তোমরা কোনো
একটু ধ্যান দিয়ে শুনবেন। আজকে দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, যারা মানুষকে বুঝে আল্লাহ বলেছেন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। তো এই আয়াত দ্বারা বুঝা গেল কোন আল্লাহর ওলিকে অনুসরণ করা যাবে না, মানা যাবে না। বলো নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যখন কোরআন ও হাদিসকে খুঁজি, আল্লাহ পাকের পবিত্র কিতাব কোরআনে মুকাদ্দাসের পর যেই কিতাবের সবচাইতে বড় মর্যাদা, যাকে আমরা বুখারী শরীফ বলে জানি, যেই বুখারী শরীফের নাম পর্যন্ত অনেক মৌলবি জানে না, বুখারী শরীফের নাম পর্যন্ত অনেক লোক জানে না। এই বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার নবী বলছেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, যারা আমার ওলির সঙ্গে দুশমনি করলো, যারা আমার ওলির সঙ্গে বগজ রাখলো, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বল সুবহানাল্লাহ। তো যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহ ওয়ালাদের সম্মান করে না, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে না, এদের সাথে আল্লাহর যুদ্ধ। আপনারা বলেন তো যুদ্ধ কার সাথে হয়? বন্ধুর সাথে না শত্রুর সাথে? জোরে বলেন। যুদ্ধ কার সাথে হয়? দোস্তের সাথে না দুশমনের সাথে? তাহলে স্পষ্ট বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, যারা আল্লাহ ওয়ালাদের দুশমন তারা হচ্ছে আল্লাহর দুশমন, যারা আল্লাহ ওয়ালাদের বন্ধু তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন পাকে কেন বললেন কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না? তো যারা মুনাফিক হয়, কাফির হয়, বেদিন হয়, ঈমান চোর হয়, দাড়ি টুপিওয়ালা শয়তান হয়, তারা এক পিঠ বয়ান করে আর এক পিঠকে হজম করে দেয়। এক পিঠ বয়ান করে আর এক পিঠকে হজম করে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে দুই শ্রেণীর ওলির জিকির করেছেন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন, যারা আউলিয়া হুমুত তাগুত, শয়তানের ওলি। আল্লাহ বলছেন শয়তানের ওলির সঙ্গে তোমরা যুদ্ধ করো, শয়তানের ওলির সাথে তোমরা যুদ্ধ করো। আর নিজের ওলির ব্যাপারে বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। তো এক শ্রেণীর ওলিকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আর এক শ্রেণীর ওলির ব্যাপারে বলছেন তাদের সাথে যুদ্ধ করো। ওলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাগুতের ওলি, শয়তানের ওলি, একটা হচ্ছে আল্লাহর ওলি। যেই ওলিকে অনুসরণ করা হারাম, যেই ওলিকে অনুসরণ করা যাবে না, ওটা হচ্ছে শয়তানের ওলি। যেই ওলিকে অনুসরণ করা যাবে ওটা হচ্ছে আল্লাহর ওলি। জোরে বল সুবহানাল্লাহ। তো কোরআন পাকের সঙ্গে অনেক মৌলবি খায়ানতি করে, বলে কোন ওলি আউলিয়াকে অনুসরণ করা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ নিজে বলেছেন ওয়াসসালিহিন, আমার নেক বান্দাদের পথটা হচ্ছে আমি আল্লাহর পথ, তাদের পিছনে চলো, তাদেরকে অনুসরণ করে চলো, তাদের নকশে কদমে যারা চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালার দরবারে এসেছি। তো আল্লাহ ওয়ালাদের দরবারে আসার ফজিলত কি? একটি বুখারী শরীফের হাদিস শুনাইতে যাই। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। কতজনকে? কথা বলেন। 99 জনকে হত্যা করেছে। 99 জনকে হত্যা করার পর তার অন্তরে খেয়াল আসলো, ধারণা আসলো যে আমি আর কত মানুষকে মারবো, এখন আমি তওবা করি। রাস্তাতে বেরিয়েছেন, চলতে চলতে রাস্তাতে একটা কমজোর মুন্সি টাইপের লোকের সঙ্গে সাক্ষাৎ। বলছেন, হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আপনার নবী নিজের জবান দিয়ে বলছেন, হাদিসটি বুখারী, না জয়ীফ বলার ক্ষমতা আছে না জাল বলার ক্ষমতা আছে, একেবারে টাটকা সহিহ হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, ওই ব্যক্তিকে যখন বলল আমি 99 জনকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই ব্যক্তি বলল, একজন না দুইজন না, তুমি 99 জনকে হত্যা করেছো, আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। একটা দুটা হলে সম্ভব, তুমি 99 জনকে হত্যা করেছো। 99 জনের হত্যাকারীকে আল্লাহ কোনোদিন ক্ষমা করতে পারে না। সে কি করলো? ওই ব্যক্তি তালওয়ার বের করলো যে আমি যখন জাহান্নামী যাব, আমার তওবা কবুল হবে না, তো তোকেও ছাড়বো না।
যাকে মাসআলা জিজ্ঞাসা করেছিল তলোয়ার নিয়ে তারও গলা মেরে দিল। 100 জন হয়ে গেল সেঞ্চুরি। 100 জনের হত্যা করার পর আবার রাস্তাতে বেরিয়েছেন। চলতে চলতে একজন যোগ্য আলিমের সঙ্গে সাক্ষাৎ। ওই আলিমকে গিয়ে বলছেন, হুজুর আমি 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? ওই আলিম বলছে, শুনো, তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ার শেষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমতের শেষ নাই। ওই হক্কানি আলিম বলছে, শুনো, অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু আবিদ বান্দা আছে, আল্লাহর ওলি বান্দা আছে, তাদের হাতে হাত দিয়ে তওবা করে তাদের মুরিদ হয়ে যাও, আল্লাহ তোমার 100 জনের হত্যাকারীর গুনাহকে আল্লাহ ওয়ালাদের সাদকায় ক্ষমা করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। বান্দা খুশি হয়ে গেল, অত্যন্ত খুশি হয়ে ঝুমতে ঝুমতে রওনা হলেন। রাস্তাতে চলতে চলতে মাঝামাঝি রাস্তাতে গিয়েছেন, মালকুল মউত চলে এসেছেন। আর আপনারা তো জানেন, যদি ইসরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয় তো কোথায় যাবে মানুষ? জমিনের উপরে থাকবে না, জমিনের নিচে চলে যাবে নাকি? মালকুল মউত এসে তার আত্মাখানা বের করলেন। আত্মা বের করার পর ওই ব্যক্তি মরে গেল, ধরটা যেখান থেকে গিয়েছিল সেই দিকে পড়ে গেল। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, রহমতের ফেরেশতা এসেছেন, আযাবের ফেরেশতা এসেছেন, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা অবতরণ হওয়ার পরে জান্নাতের ফেরেশতা বলছেন, তওবা করার জন্য আল্লাহ ওয়ালাদের নিকটে যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে, তওবা করতে যাচ্ছিল, এখন পর্যন্ত তওবা করেনি, জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতাদের মধ্যে তর্ক। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, ফেরেশতাদের মধ্যে যখন তর্ক হতে আরম্ভ হলো, জান্নাতের ফেরেশতা বলছেন জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছেন জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, এই আমার ফেরেশতা, তোমরা ফাসলা নাপো, যেখান থেকে এসেছে ওই জায়গা যদি নিকটে হয় জাহান্নামে নিয়ে যাও, আমার ওলির দরবার যদি নিকটে হয় জান্নাতে নিয়ে যাও। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাপতে আরম্ভ করেছেন। শুনেছিল আল্লাহ ওয়ালার দরবারে যাব, গুনাহ মাফ হয়ে যাবে। অন্তরে ওলিদের মহব্বত তৈরি হয়ে গেছে। ফেরেশতা নাপতে আরম্ভ করছেন। নাপতে যখন আরম্ভ করেছেন, আল্লাহ পাক হুকুম করছেন জমিনকে। আল্লাহ জমিনকে হুকুম করছেন কোন দিককার? এটা কোনো কিসসা কাহিনী না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক আদেশ করছেন, যেখান থেকে এসেছিল সেই দিকের জমিনকে আল্লাহ বলছে, জমিন তুমি দূরে হয়ে যাও, তুমি চাওড়া হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের দরবারের জমিনকে আল্লাহ বলছেন, তুমি কাছে হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম হলো, যেখান থেকে এসেছিল ওই জায়গা হয়ে গেল দূরে, যেখানে যেত আল্লাহ ওয়ালাদের দরবার, দরবার হয়ে গেল কাছে। আল্লাহর হুকুম হলো, যারা আমার ওলির দরবারের নিকটে হয়ে যায় তারা জাহান্নামে যাবে না, যতই বড় পাপী হোক তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 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 নারে তাকবীর, নারে तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, फैज़ाने औलिया किराम, फैज़ाने औलिया किराम, नारे तकबीर, नारे रिसालत। तो আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার কারণে কত গুনাহ মাফ হলো? জোরে বলেন। 100 বছরের গুনাহ ক্ষমা হয়ে গেল। তার কারণে আল্লাহ ওয়ালাদের দরবারে থেকে শুধু মানব জাতি না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুকুর পর্যন্ত জান্নাতি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পড়েন পবিত্র কোরআন, সূরাতুল কাহফ। আসহাবে কাহফ যিনারা ছিলেন, না নবী ছিলেন, না রাসূল ছিলেন, না সাহাবী ছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে তারা আল্লাহর ওলি ছিল। তাদের সঙ্গে একটা কুকুর থাকতো। মহান রব্বুল আলামিনের হাবিব যখন গণাতে আরম্ভ করলো, অমুক জানোয়ার জান্নাতে যাবে, অমুক জানোয়ার জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেছিলেন একটা কুত্তা জান্নাতে যাবে, যেই কুত্তাটার নাম হলো কিতমির, যে আসহাবে কাহফের দরবারে থাকতো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কুকুর কেন জান্নাতে যাবে? সূরাতুল কাহফ পড়েন,
এই কুকুর কেন জান্নাতে যাবে? একটা কারণ হচ্ছে আল্লাহ ওয়ালাদের দরবারে থাকতো, তাদেরকে মহব্বত করত। আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে, কুত্তা পর্যন্ত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে একটা কুকুর যখন আল্লাহ ওয়ালাদের মর্যাদা, আল্লাহ ওয়ালাদের শানকে বুঝে তাদের সান্নিধ্যে থেকে, তাদের নিকটে থেকে, দরবারে থেকেছে, তাদেরকে মহব্বত করেছে, আল্লাহ কুকুরকে জান্নাতি করে দিয়েছেন। তাহলে এখন যারা দাড়ি রেখে, টুপি রেখে বলে আল্লাহ ওয়ালাদের দরবার যেতে হবে না, তাহলে বুঝা কি যাচ্ছে যে কুকুরও বুঝে গেছে, দাড়িওয়ালা শয়তান বুঝতে পারেনি। তাই বিরাদর ইসলাম শুনেন, আল্লাহর নবীর তরিকা হচ্ছে আল্লাহ ওয়ালাদের দরবারে যাও, কোরআনের তরিকা হচ্ছে আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। তাই যারা বলে ওলি মানা যাবে না, পীর মানা যাবে না, আমি তাদেরকে বলি আজকে ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতো, নিজামউদ্দিন আউলিয়া না আসতো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না আসতো, সিরাজউদ্দিন আখি পাক না আসতো, আলাউল হক পান্ডবী না আসতো, আল্লাহর কসম খেয়ে বলি যারা বলে পীর ওলি মানা যাবে না, এদের বাপ মা আসারামের দরবারে থাকতো, রাম রহিমের দরবারে থাকতো, ধামের যে পা টিপতো, শিবলিঙ্গের পূজা করত। আরে শিবলিঙ্গের পূজা করা থেকে আমাদেরকে হিফাজত করেছেন আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূর্তি পূজা থেকে হিফাজত করেছেন আল্লাহর ওলি। আমাদেরকে দাড়ি দিয়েছেন, টুপি দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন আল্লাহর ওলি। যারা বলে আল্লাহর ওলি মানা যাবে না, পীর মানা যাবে না, ভাই এই আল্লাহ ওয়ালারা যদি না আসতো, পীর মাশায়েখরা যদি না আসতো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাগা বাবার পূজা করতো, উলঙ্গ বাবার পূজা করত। এটা আল্লাহ ওয়ালাদের কারামত, তাদের মেহনতের ফল। খাজা মঈনুদ্দিন চিশতি নিজের এলাকা সঞ্জারকে ছেড়ে ভারতের মাটিতে এসে নিজের ব্যবহারের দ্বারাই, নিজের চরিত্রের দ্বারাই একটা না দুটা না 90 লাখ অমুসলিমকে, 90 লাখ মূর্তি পূজারীকে এক আল্লাহর পূজারী বানিয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে ওই ওলির গাদ্দার, আজকে ওই ওলিদের সঙ্গে পাঙ্গা। তাই আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সঙ্গে পাঙ্গা নিল, ওলির সঙ্গে দুশমনি করলো, হাদিসটি বুখারীর মধ্যে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, ওলিদের আর কি শান হয়। একটা হাদিস শুনিয়ে দিই বুখারী শরীফের মধ্যে। খাওয়া দাওয়া যত দরকার আছে করে নিন, খালি করিয়েন না স্টেজ। জি, একটা হাদিস শুনেন বুখারী শরীফের। আল্লাহ পাক বলছেন, আমার যেই বান্দা বেশি করে আমার ইবাদত করে, ফরজ ওয়াজিবগুলিকে বজায় রেখে বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, আমি আল্লাহ তার কান হয়ে যাই, আমি আল্লাহ তার জবান হয়ে যাই, আমি আল্লাহ তার পা হয়ে যাই। মহান রব্বুল আলামিনের কুদরতি কবজা ওই বান্দার পুরো বডিতে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাত হয়ে যায়, কান হয়ে যায়, চোখ হয়ে যায়, মুখ হয়ে যায়, পা হয়ে যায়। অর্থ কি? হাত থাকে তার, কাজ হয় আল্লাহর হুকুমে, জবান থাকে তার, কথা বের হয় আল্লাহর হুকুমে। তার কারণে আমার আপনার নবী ইবনে মাজাহ শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিসে বলেছেন, আল্লাহ পাকের কিছু ওলি হয় যারা ফাটা পুরানা লেবাস পরে, ফাটা পুরানা কাপড় পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা, তাদের ফজিলত আল্লাহর দরবারে এত থাকে, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। বল সুবহানাল্লাহ, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। তাই পীরে পীরা, মীরে মীরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে যখন বলতেন মুর্দা জিন্দা হয়ে যা, নবীর হাদিস অনুযায়ী আমার আল্লাহ মুর্দাকে পর্যন্ত জিন্দা করে দিত। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। তাই বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালাদেরকে যখন আল্লাহ বেলায়েত দান করে, কোন বান্দাকে চয়েস করে নেয়, ওলি বানিয়ে নেয়, তারা আল্লাহর যাকে যা বলে, মুখ দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর হাদিস।
তার কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জিন্দা হয়ে যা বলতেন, তো মুর্দা জিন্দা হয়ে যেত। এটা হাদিসের বিপক্ষে না। শুধু মুর্দা না, আল্লাহর ওলি নিজের জবান দিয়ে যেটাই বের করবে আমার আল্লাহ সেটাই করবে। এটার নাম হচ্ছে মুহাম্মাদি আকীদা। বলেন সুবহানাল্লাহ। এটা মুস্তাফার আকীদা। তাই পৃথিবীর মানুষ যেখানে আল্লাহ ওয়ালা থাকে তাদের পিছনে ছুটে যায়। এর রিজন একটি হচ্ছে, কারণ হচ্ছে হাদিসটি বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলছেন, আমি যখন কোনো বান্দাকে আমার বেলায়াত দান করি, আমি তাকে মহব্বত করতে লাগি, ভালোবাসতে লাগি। আমি জিবরিলকে ডাক দিয়ে বলি, জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিলও তাকে ভালোবাসতে আরম্ভ করেন এবং জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা সমস্ত আসমান জমিনের ফেরেশতার মধ্যে এলান করে দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ পাক বলছেন, তারপরে আমি আল্লাহ জমিনের ঈমানদারদের কলবে আমার সেই বান্দার মহব্বতকে গেঁথে দিই। বল সুবহানাল্লাহ। আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 950 বছর কম বয়স পূর্বে ইন্তেকাল করেছেন। তিনার মহব্বত মুমিনদের অন্তরে আছে। খাজা গরিব নওয়াজ কমবেশ 800 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। তিনার মহব্বত অন্তরে আছে। এমন কোন জালসা নাই, এমন কোন মাহফিল নাই তিনাদের নামের স্লোগান হয় না, তিনাদের নামের গুণগান হয় না। এটা নিজের পক্ষ থেকে চেয়ে পাওয়া যায় না। আল্লাহ যাকে চায় তার অন্তরে নিজের হাবিব বান্দাদের মহব্বতকে আল্লাহ গেঁথে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আজকে কেউ যদি বলে আমরা ওলিকে মানি না, তাহলে মনে করবেন যে আল্লাহ চায় না যে ওলিকে মহব্বত করে। তাই আল্লাহ নিজের ওলির শান বয়ান করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় খবরদার, যারা আল্লাহর ওলি হয় তাদের না কোনো ডর থাকে, না কোনো গম থাকে, না কোনো ভয় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এইবার শুনেন বিরাদর ইসলাম, তো আল্লাহ ওয়ালাদের দরবারে আসা যাওয়া। এখন বিষয় হচ্ছে, আমরা যেখানে এসেছি কাজী শাহ কাজী বক্স রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসেছি, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজারের নাম শুনে কিছু লোকের চুলকানি হয়ে যায় না? হয় কি হয় না? জোরে বলেন। বলছে সৌদি আরবে মাজার নাই, তো নবী পাকের গুম্বাদে খাজরাটা কি? জি হাজী সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন তো আমার নবীর রওজার উপরে গুম্বাদ তৈরি করা আছে কি নাই? 100 বছর পূর্বে যান, জান্নাতুল বাকি জান্নাতুল মালার প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত সৌদি আরবে লাগু ছিল, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের মান্যকারী, যতদিন পর্যন্ত ঈমানদারদের হুকুমত ছিল, জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে, জান্নাতুল মালার প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো গুম্বাদ ভাঙা কেন হলো? হাজারো বছর থেকে ছিল। এখন সৌদি আরবের দোহাই দেয়, একটা কলকাতায় ভেড়া বেরিয়েছে দাড়িওয়ালা শয়তান, এ কথাই কথাই বলবে আমার বাড়ি বারাসাতে আমার বউ দেখতে কেমন, আমার ছেলে দেখতে কেমন, আমার মেয়ে দেখতে কেমন, আমার গ্রামের লোক চাইতে আপনাদের গ্রামের লোক বেশি বুঝবে, বেশি বুঝবে। তো মানুষ তো বলবো অবশ্যই, তো আল্লাহর নবী মদিনাতে জন্ম নিলেন, মক্কাতে জন্ম নিলেন, মক্কা মদিনাতে মাজার নাই আর তুমি ভারতে মাজার বানিয়েছো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া কোথাও মাজার কেন পাওয়া যায় না? একই বলে দাজ্জাল কানা। কি বলে? একেবারে দাজ্জাল কানা, চোখ থাকতে দেখতে পাই না। আর আল্লাহ যে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছেন তাদের অন্তরে মোহর, চোখে মোহর, কানে মোহর, সত্য কথা দেখার পরেও বিশ্বাস করতে পারবে না। এরই নাম হচ্ছে দাজ্জাল কানা। তাই আমার নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছেন। দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল হবে, তারা মিথ্যুক হবে। কিন্তু শুনেন, আজকে বাংলাদেশ, পাকিস্তান না, মিশরের মাটিতে চলে যান, ইমাম শাফির মাজার রয়েছে। মিশরের মাটিতে চলে যান, ইমাম ইবনে হাজার আসকালানির মাজার রয়েছে। আপনি ইরাকের মাটিতে চলে যান, ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে, গৌসে আজমের মাজার রয়েছে, জুনাইদে বাগদাদির মাজার রয়েছে। আপনি মিশর চলে যান, জর্ডান চলে যান, শাম দেশ চলে যান, 100 বছর পিছে চলে যান, সৌদি আরবের প্রত্যেকটা সাহাবীর কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে ভাঙলো কারা? একে ভাঙলো কেন আর ভাঙার দলিল কি? একটু লক্ষ্য করে শুনবেন।
আমার আপনার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ আসলেন, একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, যেখানে বর্তমানে জান্নাতুল বাকি কমবেশ 10,000 সাহাবায়ে কিরামের পবিত্র রওজা মুবারক আছে। আমি রওজা কেন বলি জানেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, তাদের কবরটাকে আমি জান্নাতের রওজা বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরামের কবরটা জান্নাতের রওজা কিনা? জোরে বলেন। আল্লাহ ওয়ালা ঈমান এনে ভালো কর্ম করেছেন কিনা? যাদের ঈমান আছেন, ভালো কর্ম আছে, তাদের কবরকে রওজা বলা, এটা আল্লাহর কোরআনের তরিকা। আর যারা বলছে রওজা বলা যাবে না, এরা হচ্ছে দাজ্জাল কানা, কোরআনের বিপক্ষে ফতোয়া দেয়। তো শুনেন, আমার আপনার নবী মক্কা শরীফ থেকে হিজরত করে পবিত্র মদিনাতে যখন উপস্থিত হলেন, জান্নাতুল বাকিতে সব ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফিরদের কবর ছিল। সব পাক্কা টাইলস দিয়ে, পাথর দিয়ে বানা ছিল। আর যেই ব্যক্তি মরতো, ওর কবরের এক সাইডে ওই ব্যক্তির স্ট্যাচু বানাতো, মূর্তি বানিয়ে কবরের উপরে রেখে দিত। আমার আপনার নবী সর্বপ্রথম মদিনার মাটিতে গিয়ে কিছু দিরহাম ও দিনার দিয়ে ওই জায়গাটাকে খরিদ করলেন, জান্নাতুল বাকি কিনলেন। আল্লাহর নবী যখন কিনলেন, আল্লাহর নবী নিষেধ করেছিলেন, খবরদার তোমরা কোনো কবর জিয়ারত করবে না, তোমরা কোনো কবর জিয়ারত করবে না। আল্লাহর নবী যখন কিনলেন, কিনার পর আল্লাহ পাকের নবী হযরতে আলীকে বললেন, আলী যাও, যত উঁচু কবর মূর্তিওয়ালা আছে এই সমস্ত কবরগুলিকে ভেঙে মিসমার করে দাও, জমির সাথে বরাবর করে দাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত কবর ভেঙে দাও, মূর্তিগুলোকে ভেঙে জমিনের সাথে বরাবর করে দাও। আল্লাহ পাকের নবী বরাবর করে দিলেন। সর্বপ্রথম যে সাহাবাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল, সেই সাহাবার নাম হচ্ছে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ইন্তিকাল করলেন, আল্লাহর নবী জানাজা পড়লেন, নিজের হাতে কবরে রাখলেন। মাটি দেওয়ার পর আমার আপনার নবী বললেন, সাহাবী একটি পাথর নিয়ে এসো, যেন আমার সাহাবীর কবরের আমি নিশানি রাখতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান বিন মাজউন জান্নাতুল বাকিতে প্রথম যে সাহাবাকে দাফন করা হয়েছে, আল্লাহর নবী বলছেন, সাহাবী একটি পাথর নিয়ে এসো, যেন আমার সাহাবীর কবরের নিশানি রাখতে পারি। আমার আহলে বাইতে যারা ইন্তিকাল করবে, আমি আমার সাহাবীর কবরের পাশে দাফন করব। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমরা গেলাম, একটা অনেক বড় পাথর দেখলাম, যেটা নিশানির জন্য খুব সুন্দর হতো। আমরা কয়েকজন সাহাবা মিলে ওই পাথরকে চাড়তে পারলাম না। আল্লাহ পাকের নবী নিজের হাতকে গুটিয়ে ওই পাথরকে একা চেড়ে নিয়ে চলে আসলেন। বলেন सुभान अल्लाह। जिसको बारे दो आलम की परवाह नहीं, ऐसी बाजुओं की कुव्वत पे लाखों सलाम। আল্লাহর নবী পাথরকে নিয়ে এসে উসমান বিন মাজউনের কবরের মাথার সামনে গেড়ে দিলেন। আর আল্লাহর নবী বললেন যে এই জমিনের মাটিতে আমার সাহাবী উসমান বিন মাজউনকে আমি দাফন করেছি। আমার আহলে বাইতে যত লোক ইন্তিকাল করবে, আমার এই সাহাবার পাশে দাফন করব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে দুটি পয়েন্ট পাওয়া গেল। এক শ্রেণীর কবর, যেই কবরকে আল্লাহর নবী বললেন, আলী যাও, যত উঁচু কবর আছে, মূর্তি আছে, ভেঙে মিসমার করে দাও, জমির সাথে বরাবর করে দাও। এই দিকে আল্লাহর নবী নিজেই বলছেন, একটা পাথর নিয়ে এসো, যেন কবরের নিশানি রাখতে পারি। এখানে আপনাকে বুঝতে হবে, যেই কবরকে ভাঙতে বলা হয়েছিল, মূর্তি পূজকের কবর, অগ্নি পূজকের কবর, চন্দ্র সূর্যের পূজাকারীর কবর। আল্লাহর নবী এলান করে দিলেন, এই জমিনের মাটিতে কোন মুশরিকের কবর থাকবে না, এই জমিনের মাটিতে কোন কাফিরের কবর থাকবে না, এই জমিনের মাটিতে কাফিরের কবরের নিশানি রাখা যাবে না। কিন্তু মুস্তাফার গোলাম ইন্তিকাল যখন করবে, তাদের কবরের নিশানি কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কবর থেকে আওয়াজ আসবে, যারা আল্লাহর কাম করে তাদের নিশানি কিয়ামত পর্যন্ত থেকে যায়। সুবহানাল্লাহ।